নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। রংপুরা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আর এখন এই যে আমরা বেরিয়েছিলাম মা আর ছেলে মিলে মর্নিং ওয়াক করতে। ওকে ব্রাশ দিয়েছিলাম, ব্রাশ করতে করতেও বেরিয়েছিল। আর চারপাশটা কতটা কুয়াশা দেখতে পাচ্ছেন। রাস্তায় কিন্তু প্রচুর মানুষ, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না, এত পরিমাণে কুয়াশা যার জন্য। আর আমার পেছনে দেখেছেন, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের একটা ছোট্ট নার্সারি। অনেক গাছ পাওয়া যায়। আপনারা যারা রেল স্টেশনের এদিকে ঘুরতে আসেন, কন্টাই রেল স্টেশনে, একটিবার আসবেন, ঘুরে যাবেন। আমার এখান থেকে প্রচুর রিলস বানানোর জায়গা আছে, দেখে যাবেন। তো যাই হোক, আজকের ব্লগটি চলুন শুরু করি আপনাদের সাথে নিয়ে। দূরে আদিত্য দৌড়ে চলে গেছে। আর ওর কথা, আমি কেন স্লোলি হাঁটবো, কিন্তু যখন ক্যামেরা করা হয় তখন তো একটু স্লো হাঁটতে হয়। সেই জন্যই কিন্তু আমি ধীরে ধীরে হাঁটছি। আর ও দৌড়ে বাড়ির কাছে চলে গেছে প্রায়। চলুন বাড়িতে চলে এসেছি। ছেলেটাকে ঝটপট করে একটুখানি খাইয়ে দেবো, তবে যাওয়ার আগে জানেন তো, ওর জন্য দুধ আর কর্নফ্লেক্সটা ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম। তো যাই হোক, সেটা নরম হয়ে যাওয়াতে একটা উপকার হয়েছে। বাড়িতে এসে ঝটপট ব্রাশ করিয়ে মুখটা ধুয়ে দিয়ে ওকে খাইয়ে দেবো। বারবার একটাই কথা, মা তুমি কেন ফোনটা নিয়েছো? আর আমার হাতে তো একটাই মাত্র ফোন, সেই ফোনটা দিয়ে ভিডিও করা, সেই ফোনটা দিয়েই কথা বলা, সেটাই আমার ছেলের দেখা, নানান রকম কাজকর্ম থাকে। যাই হোক, ওকে খাওয়াতে খাওয়াতে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করব। সেটা হচ্ছে, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটু আমাকে সাপোর্ট করুন। ফ্রিজের থেকে মাছগুলো বের করে রেখে দিলাম। বরফ জমে গেছে, হালকা একটু জল দিয়ে রেখে দেবো, যাতে ঝটপট করে বরফটা ভেঙে যায়, আমি রান্না করতে পারি ঝটপট করে। কি সুন্দর ওদিকে সূর্য উদয় হয়েছে দেখেছেন। হালকা হালকা আকাশটা বরং লালচে লালচে মনে হচ্ছে সিঁদুরে মেঘ জমা পড়েছে। আর এদিকে আমার লাউ গাছটাও বেশ সুন্দর হয়ে উঠেছে। আর কদিন পরের থেকে গরমও পড়ছে, প্রত্যেক দিন লাউ ডাল করবো আর খাবো। ভীষণ ভালো হয় জানেন আমার এইখানটায় লাউ গাছ। যাই হোক, চলুন এদিকে একটু গরম জল করে নিয়েছি। আদিত্যকে টিউশনেও ছাড়তে যাওয়ার ব্যাপার আছে, তাড়াতাড়ি করে একটু গরম জল করে নিলাম। আর আপনাদের দাদা ভাইয়ের ওদিকে চাটা করে বসিয়ে দিয়েছি, একটু চিনি দিয়ে দিলাম। তারপরে জলটা ফোটা হয়ে গেলে ওর ভিতরে চা দিয়ে নামিয়ে দেবো। যাই হোক, চায়ের রেসিপিটা আর আপনাদের সঙ্গে কি বলবো, সকলেই জানেন। এদিকে আদিত্যকে নিয়ে যাব এখন টিউশনে। তো ওকে যাবার আগে টুপিটা পরিয়ে দিয়েছি, কারণ এদিকে এত পরিমাণে কুয়াশা। ঠান্ডা যদিও বা নেই জানেন, তবুও কুয়াশার এত উপদ্রব, যার জন্য ভাবলাম ছেলেটাকে একেবারে খালি কানে নিয়ে যাব না, তাই বেরিয়েছি। আর ওদিকে ও কি বলছে জানেন, বলে আগে আমাকে স্কুলে ছেড়ে দিয়ে আসো, তারপরে স্কুল থেকে এসে আমি টিউশনে যাব। এই সমস্ত বায়না তো আমার ঘরে চলতেই থাকে। কপিস মাছ রান্না করবো ভেবে ভেবে পাচ্ছিলাম না, অবশেষে হিসাব করে নিলাম 6 পিস মাছ। তার থেকে 1 পিস মাছ আমি যাই হোক 6 পিস মাছ নিয়েছি বটেই, কিন্তু 5 পিস মাছ এখান থেকে খাওয়া হবে। কারণ আমি তো দুপুর টাইমটা হয়তো মাছ খাবো না, রাত্রেবেলা খেলে খেতে পারি, না হলে রাত্রে খাবো না। বেশিরভাগ দিন আমার রাত্রেবেলা না খেয়ে এখন আমি শুয়ে পড়ি। তার একটাই কারণ হচ্ছে, সন্ধ্যাবেলাতে একটু চা খেয়ে নিলে না আর রাত্রেবেলা কোনো মতেই আমার খিদে পায় না, কিচ্ছু আমি খেতে পারি না। চলুন নুন হলুদ মাখিয়ে ওদিকে রেখে দিলাম মাছটাকে, এদিকে আমি চাল নিতে চলে এসেছি। তো যাই হোক, এই যে চাল নিয়ে নিলাম। আমার একটা ছোট্ট কৌটা আছে, সেই কৌটাটা মেপে, আসলে ওই কৌটাটা না আমাকে আমার ঠাকুরমা দিয়েছিল, তো সেই কৌটা মেপে এই যে চালটা নিয়ে নিয়েছি। ভাতটা এদিকে বসিয়ে দিই চলুন। আর এদিকে কড়াইতে কিন্তু তেল গরম অলরেডি বসিয়ে দিয়েছি, মাছগুলো একে একে এখন ভেজে নেব। একটু তেলের পরিমাণটা আজকে বেশি। গতকাল রাত্রে একটু আদিত্যকে লুচি ভেজে দিয়েছিলাম, সেই লুচির তেলটা থেকে গেছিলো। তো ভাবলাম চলুন, আমার তো এখনও অনেক কিছু ভাজাভাজি করতে হবে, তার মধ্যেই মাছগুলোকে আমি দিয়ে দিলাম। আর একটু মাছটা দেখবেন বুড়ো বুড়ো তেলে ভাজলে পরে সেটা খেতেও ভালো হয়। আর আমার হাজব্যান্ড সত্যি কথা বলতে তেল মশলা দিয়ে রান্না করে দিলে কোনো রকম আপত্তি সে করে না, বরং তেল মশলা কম হলে তার আপত্তি। কালকে নিয়ে আসতে বলেছিলাম ফুলকপি, জানি না রেগে রেগে এনেছে কিনা, এত বাজে ফুলকপি। আর সব থেকে বড় বিষয় হচ্ছে, আদিত্যর বাবাকে অর্থাৎ আমার হাজব্যান্ডকে যদি এই বাজার তো ওই করে, আমি যদিও বা করি না, কিন্তু কি জানেন তো, ওই দোকানদার হয়তো যা ধরিয়ে দিয়েছে সেটা নিয়েই চলে এসছে। ফুলকপির প্রত্যেকটা পার্টে না এত পরিমাণে পোকা পায়খানা করেছে, সেগুলো দেখলে ঘৃণা লাগছে। অনেক খুঁটে খুঁটে ফুলকপিগুলোকে কেটে এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, সুন্দর করে কড়া করে ভাজা হয়ে গেছে। এখন একে একে নামিয়ে নেব।
মাছটা একটু কড়া করে ভাজলাম, তার কারণ মাছটা আগের দিন একটা দিদিভাইয়ের ভিডিওতে দেখছিলাম, আমার একটা সাবস্ক্রাইবার দিদিভাইকে, মানে সেও আমাকে সাবস্ক্রাইব করেছে, আমিও তাকে সাবস্ক্রাইব করেছি। তো ওই দিদিভাইয়ের ভিডিওতে দেখছিলাম যে মাছ কড়া করে ভাজে, তারপরে কিন্তু উনি রান্নাটা করছিল, দারুণ হয়েছিল। তো যাই হোক, মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে দিলাম এবার ফুলকপিটাকেও একটু ভালো করে ভেজে নিতে হবে, জানেন তো। আগের দিন রাত্রেবেলা আদিত্যর বাবা এসে বলছে যে ফুলকপি রান্না করতে কি তেল বেশি লাগে, যার জন্য তুমি কি ফুলকপি আনতে মানা করো। তো আমি বললাম একদমই নয়, তুমি বাজার করবে, তুমি খাবে, আমার এতে কি আসে যায় যে আমি হিসাব করে চলার জন্য তোমার খাওয়ার উপরে আমি ব্যাঘাত ঘটাবো, একদমই সেটা নয়। তো যাই হোক, আমি নিজে থেকেই কালকে বলেছিলাম যে একটা ফুলকপি নিয়ে আসবে, ঘরে মাছ আছে, মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না হবে। তো এখানে মশলাটা আমি দিয়ে দিয়েছি, জিরে, আদা, রসুন, পেঁয়াজ, আর এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, নুন গুঁড়ো, সব কিছু দিয়ে এখানে মশলাটাকে সুন্দর করে কষাই করে নেবার পরে এবার ভেজে রাখা আলু আর ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটু মশলার সঙ্গে মাখিয়ে নেওয়ার পরে ভাজা ভাজা হয়ে যাবার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে জল। অনেকে গরম জল ব্যবহার করে, আমি কিন্তু আর গরম জল ব্যবহার করব না, ঠান্ডা জলই দিয়ে দেব। আর এত সুন্দর হয়, সত্যি কথা বলতে, মশলা দিয়ে যদি রান্না করা হয় দারুণ খেতে হয় কিন্তু তরকারিটা। চলুন, এদিকে আমার জলটা আমি দিয়ে দিলাম, এখন এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি জলের মধ্যে দিয়ে ঢেকে দিয়ে রান্না করতে হবে। লঙ্কা একদমই আমি দিইনি, যেহেতু আদিত্যর জন্য লঙ্কা ছাড়া একটু তরকারি তুলে রাখবো, তারপরে কিন্তু ওর ভেতরে লঙ্কাটা আমি দেবো। এদিকে শুকনো লঙ্কাটাকে বেটে নিচ্ছি শিলনোড়াতে। আর আপনারা তো জানেন যে একটু একটু মশলা যখন হয় তখন কিন্তু আমি আর মিক্সচার গ্রাইন্ডারটা ব্যবহার করি না, এই শিলনোড়াতেই বেটে নিই সঙ্গেরটা সঙ্গে। তো এখানে 5-6টা মতন শুকনো লঙ্কা দিয়েছি, সেটাকে একটু ভালো করে বেটে নেব। আর ওদিকে আদিত্যর তরকারিটা তো হচ্ছে, ওটা হতে হতে আমার এদিকে মশলাটাও বাটা হয়ে গেল, মশলা ঠিক নয়, লঙ্কাটা বাটা হয়ে গেল। আর আমি এখানে লঙ্কাটাকে কিন্তু কষাই করে নিচ্ছি, মানে আলাদা একটা তাওয়াতে, রুটি ছাকা তাওয়াতে ভালো করে কষাই করে নেবার পরে তারপর কিন্তু ওটাকে আমি দেব। এখন একে একে কিন্তু তরকারিটা, আলুগুলো গলে গেছে, ফুলকপিগুলোও বেশ নরম হয়ে গেছে। এখন কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবার পরে আমি দিয়ে দিলাম মাছ ভাজাগুলোকে। এখন একটু মাছ ভাজাটা দেবার পরে কিছুটা সময় এটাকে ঢেকে দিতে হবে। চলুন, মাছ ভাজাগুলো দেবার পরে একটু জাল হতে থাক তরকারিটা, আমি ততক্ষণ আমার ডাস্টবিনের থেকে যতগুলো নোংরা জমেছে সেগুলো ফেলে দিয়ে আসি। নোংরাটা ফেলতে না ফেলতেই কুকুরটা এক দৌড়, জানেন যে কি আমি ফেলতে গেলাম, কিন্তু আজকে ওর খাবার মতন আমি কোনো জিনিস কিন্তু ফেলিনি। কিন্তু ওই যে ও তো ভাবছে যে হয়তো ঘরের মানুষ ফেলেছে কিছু, হয়তো খাবার দাবার কিছু থাকবে, সেই আশাতেই ছুটে গেছে। চলো, রান্না আমার হয়ে গিয়েছে। এখন এইদিকে কিন্তু আমি এই যে আমাদের এটা তরকারি, মানে লঙ্কা দিয়ে যে ঝোলটা করা হয়েছে সেটা, এখানে ভাত আমি করে নিয়েছি। আর এখানে এই যে রয়েছে গতকালের একটুখানি তরকারি, কাল রাত্রেবেলা তো ডিমের তরকারি ছিল, আমি তো খেয়েছিলাম না। আর তার আগে শিবরাত্রি চলছিল, এই সমস্ত তরকারি তো আমি একদমই সোমবার থেকে পুরো আমি বুধবার পর্যন্ত নিরামিষ খেয়েছি। আর এইরকম খাওয়া দাওয়ার পরে আজকে বৃহস্পতিবার, যেহেতু বৃহস্পতিবারের দিন একটু মাছ করলাম রান্না। যাই হোক, দুপুরবেলা রান্না বান্না সবটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি আদিত্যকে যাব টিউশন থেকে আনতে, তো তার জন্য কিন্তু অলরেডি আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি, এখনই বেরোবো আমি। এত ঠান্ডা লেগেছে জানেন, সকালবেলা গিয়েছিলাম না ওকে নিয়ে হাঁটতে, কুয়াশাটা একদম নাকে মুখে এসে লেগেছে, আর এখন প্রচুর ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, আমি একদম রেডি হয়ে পড়েছি, চলুন আদিত্যকে তবে আনতে যাওয়া যাক। তার আগে দেখি বাথরুমের ওখানে গিয়ে দেখি বাথরুমে জামা কাপড় রয়েছে, আমি একেবারেই ভুলে গেছিলাম যে জামা কাপড়ের কথা বাথরুমে যে রয়েছে। যাই হোক, ঝটপট করে জামা কাপড়গুলোকে এখন রোদে মেলে দেবো। আজকে সকাল সকালই এত প্রখর রোদ, তাহলে বেলাটা আজকে কেমন গরম পড়বে সেটা ভালোভাবেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, এখানে কিন্তু সব জামা কাপড়গুলো মেলে দিয়ে যাব, আবার স্কুল থেকে এসে তুলে নেব। স্কুলে যখন ওকে ছেড়ে দিয়ে আমি বাড়ি চলে আসি তখনই জামা কাপড়গুলো দেখি শুকিয়ে গিয়েছিল, এত পরিমাণে রোদের তাপ ছিল। ওকে তো নিয়ে আমি বেরাবো এখন স্কুলে,
তো যাই হোক, কালকে রাত্রেবেলা যেহেতু আমি কিছু খেয়েছিলাম না, আপনাদের বললাম না যে আমি রাত্রেবেলা বেশিরভাগ দিন না খেয়ে শুয়ে পড়ি, তো সেই জন্য কিন্তু সকাল সকাল উঠে আমার ভীষণ খিদে পেয়ে যায়। আর ছেলেকে আনতে যাওয়ার জন্য হাতে এখনও 5-7 মিনিট সময় আছে, তাই ভাবলাম যে হাতে যখন একটু সময় আছে সেই সময়টাকে কাজে লাগিয়ে নিজে দুটো ভাত খেয়ে বেরিয়ে পড়বো। নাকে মুখে দুটো ভাত খেয়ে বেরিয়ে পড়েছিলাম ছেলেকে আনতে। আর এদিকে কিন্তু আদিত্যকে আমি বাড়িতে নিয়েও চলে এসেছি অলরেডি। ও বাড়িতে এসে একটু খেলাধুলা করছিল, ওর মতন করে সময় কাটাচ্ছিল। টিউশন থেকে নিয়ে আসার সঙ্গে সঙ্গেই যদি ওকে বলি বাবা তাড়াতাড়ি স্নান করো, এটা করো ওটা করো, ও না খুব বিরক্ত বোধ হয় জানেন। সেই জন্য ওকে আনার সঙ্গে সঙ্গে তাড়া দিই না। আমি বলি ঠিক আছে একটু সময় কাটা, আমি ততক্ষণে গরম জলটা বসিয়ে দিয়ে, ওর জলটা আমার এদিকে গরম হয়ে গেছে। চলুন, এখনও তো হালকা হালকা ঠান্ডার ভাবটা আছে, আর এই ওয়েদারেই কিন্তু বাচ্চাদের বেশি সর্দি কাশি লাগে। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি একটু গরম জল করেই ওকে স্নানটা করাবার। যতদিন না পুরোপুরি গরম না পড়ছে ততদিন গরম জলেই ওকে স্নানটা করানোর চেষ্টা করব। চলুন, হাত দিয়ে চেক করে নিলাম যে ট্যাঙ্কির থেকেও গরম জল বেরাচ্ছে কিনা। যতক্ষণ গরম জল বের হবে ততক্ষণ ওটা পড়ুক, তারপরে ওটা বন্ধ করে দেবো। আদিত্যকে স্নান করানো হয়ে গিয়েছে। ওর এই যে ওর জন্য ভাত নিয়েছি, ঝালা তরকারি, একদম ঝাল না দেওয়া একটু তরকারি দিয়ে ওকে ভাত খাইয়ে দিয়ে কিন্তু নিয়ে চলে এসেছি বাড়ি স্কুলে। তো এখানে সম্প্রীতি বলে যে মেয়েটির সঙ্গে আমার এই যে এনার মেয়ে ওখানে বসে আছে, এই দিদিভাইয়ের মেয়ে, আর আমার ছেলে হচ্ছে বন্ধু। দুজনে এক জায়গা ছাড়া একদম বসে না জানেন, ভীষণ বন্ধুত্ব দুজনের মধ্যে। যাই হোক, আমরা স্কুলে অবশেষে চলে এসেছি আজকে। তবে ব্লগটি এই পর্যন্তই রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর একটু সাপোর্ট করবেন আমায়।